ভ্যান চালিয়ে কোনো রকমের সংসার চালান সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের বাসিন্দা এনামুল হক। বিয়ের উপযুক্ত বয়স হওয়ার পরও আর্থিক অসচ্ছলতার কারণে করতে পারেননি বিয়ে। তাই সোমবার দুপুরে এনামুল হকের বিয়ের আয়োজন করে আল খায়ের ফাউন্ডেশন। সিলেটের একটি অভিজাত কনভেনশন হলে নিজের বিয়ের এমন আয়োজনে খুশি এনামুল। জানান, এভাবে কখনো বিয়ে করতে পারবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। শুধু এনামুলই নয়, এরকম প্রায় 15 যুগলের যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করে আল খায়ের ফাউন্ডেশন। অনুষ্ঠানে আগত বরকনেদের পরনে ছিল বিয়ের ঐতিহ্যবাহী পোশাক। খাবারের আয়োজনও ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি বরকনেরা। যৌতুকবিহীন বিয়ে আমার খুব ভালো লাগে। আমি চাই আমার শ্বশুর শাশুড়ি সুন্দর মনে হইতো, ভালো হইতো, আমার স্বামী ভালো হইতো। এই অনুষ্ঠানে আমার ভালোই লাগছে, মানে এটা দিলে আমার ভালো হইব, দাম্পত্য সুন্দর হইব, সুন্দর হইব। এরকম আয়োজন তো আমি গরিব মানুষ করতে পারলাম না, তো আমি খুশি আছি আপনারা জন্য এই আয়োজন করছেন। তবে আমি খুবই একটা খুশি, যারা এই আয়োজন করছেন তারা আল্লাহ কামিয়াবি বানাকা। আয়োজকরা জানান, বিয়ে দেওয়ার পাশাপাশি সংসার জীবন শুরুর জন্য প্রতিটি পরিবারকে একটি করে সেলাই মেশিন, একটি ভ্যান, 1 মাসের খাবার ও সংসার চালানোর আনুষঙ্গিক সরঞ্জামাদিও দেয়া হয়। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে এমন আয়োজন করা হবে বলেও জানানো হয়। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে সমাজের সকল বিত্তবান সকল প্রতিষ্ঠানের নিকট আহ্বান থাকবে যে আপনারা সকলে যদি এগিয়ে আসেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই অল্প কয়েক বছরের ভিতরে আমরা যৌতুক 2022 সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করে আসছে সংস্থাটি। দেশের অন্যান্য এনজিও ও সমাজের বিত্তবানদের এমন আয়োজনে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। রাজীব বিশ্বাস, কালবেলা।